বাংলাদেশের একজন মহিলার সহবাস করার স্বাভাবিক সময়সীমা কত? এবং উত্তেজক পিল বা মেডিসিন খেয়ে একজন মেয়ে কত সময় মিলন করতে পারেন? অনেক নারী এবং পুরুষ এ বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। একজন বাংলাদেশি মহিলার সহবাসের সময়সীমা কত? আমরা যদি এখানে প্রকৃত সময়টা নির্ধারণ করি তাহলে হবে যখন তার হাজবেন্ড তার ভ্যাজিনাতে পেনিস প্রবেশ করিয়ে পেনিট্রেশন করবে, সেই সময়টাকে মূলত বলা হয় মিলনের টাইম বা প্রকৃত টাইম। এখন গবেষণা যদি দেখা যাচ্ছে যে এটার গড় সময়টা হচ্ছে 5 থেকে 15 মিনিট। তবে অনেক ক্ষেত্রে এটা 20 মিনিট বা তার থেকে বেশি সময় স্বাভাবিক হতে পারে যদি ওই নারী স্বাচ্ছন্দ্য বোধ করেন বা মিলনে তার ভালো লাগা কাজ করে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নারীর উত্তেজনা, মানসিক অবস্থা, এগুলো কিন্তু স্বামীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকে, শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, এসবের উপর কিন্তু অনেকটা নির্ভর করে। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে যত সময়টা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবে তত সময়টা তার জন্য স্বাভাবিক। কিন্তু যদি এমনটা হয় যে সে শারীরিকভাবে অসুস্থ আছে বা উত্তেজনা কম অনুভব করতেছে বা হাজবেন্ডের সাথে বোঝাপড়াটা ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা একেবারেই কম হতে পারে, তার ভালো নাও লাগতে পারে, এমন বিষয়টা কিন্তু দেখা যেতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে নারীর ক্ষেত্রে কিন্তু আসলে মূলত দেখা যায় যে তাদের সময় নয়, এখানে মূলত যে বিষয়টার দিকে নজর দেওয়া হয় সেটা হচ্ছে তাদের সন্তুষ্টি বা অর্গাজম বা হ্যাপিনেস, এটাকে কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। এবার আসি দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আপনাদের ছিল, যে উত্তেজক পিল বা মেডিসিন খেলে একজন মেয়ে কত সময় মিলন করতে পারে বা স্বামীর সাথে বিছানায় পারফরমেন্স করতে পারে। এক্ষেত্রে আসলে গবেষণা বলছে যে নারীদের জন্য এমন কোনো উত্তেজক পিল বা মেডিসিন নেই যেটা খেলে একজন নারী দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় ধরে সহবাস করতে পারবে অথবা জোর করে সময় বাড়াতে পারবে। মূলত দেখা যায় যেসব ওষুধ বা সাপ্লিমেন্ট নারীদেরকে দেওয়া হয়, এগুলোর কাজটা হচ্ছে মিলনের ইচ্ছা বা লিবিডো এটা কিছুটা বৃদ্ধি করে। এটা হচ্ছে প্রথম নম্বর কাজ করে। দ্বিতীয় নম্বর যে উন্নতিটা করে সেটা হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস, এটা আসলে কমাতে কাজ করে। কারণ এই ধরনের মেডিসিনে এটা কিন্তু আসলে এক প্রকার হরমোনাল মেডিসিন, অর্থাৎ এতে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বেশি থাকে, যার কারণে দেখা যায় মিলনের সময় জায়গাটাকে পিচ্ছিল করতে কাজ করে বা জায়গাটাকে আসলে শুষ্কতা দূর করতে কাজ করে। তৃতীয় নম্বর যে উন্নতিটা করে সেটা হচ্ছে হরমোনাল যে ভারসাম্য এটা ঠিক করে। 4 নম্বর যে উন্নতিটা করে সেটা হচ্ছে ব্যথা বা অস্বস্তি এটা কমায়, ফলে দেখা যায় একজন নারী দীর্ঘ সময় ধরে স্বচ্ছন্দ বা উত্তেজিত অবস্থায় থাকেন এবং মিলনটা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারেন। একটা বিষয় হচ্ছে যে কতক্ষণ মিলন করতে পারবে এই মেডিসিন খেয়ে, এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে। এক্ষেত্রে গবেষণা বলছে যে একজন নারী মেডিসিন খাওয়ার পরে দেখা যাচ্ছে 10 থেকে 30 মিনিট এই সময়টা হচ্ছে স্বাভাবিক। তবে 30 মিনিটের বেশিও সে করতে পারে এবং এটা স্বাভাবিক হিসেবে ধরা যেতে পারে যদি ওই নারীর কোনো প্রকার ব্যথা, জ্বালা যন্ত্রণা, কোনো প্রকার রক্তপাত এগুলো না হয়, তাহলে 30 মিনিটের বেশি সময়টাকে কিন্তু স্বাভাবিক হিসেবেই পরিগণিত করা হয়। এবার আসি যে যদি আপনি এই মেডিসিনগুলো খান তাহলে কি আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কোনো ক্ষতি হবে? গবেষণা বলছে যদি আপনি এই মেডিসিন খেতে হয় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার মেডিসিনগুলো খেতে হবে। যদি আপনি রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে মেডিসিন সেবন না করেন তাহলে আপনার কিছু শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিতে পারে। আপনার দেখা যাচ্ছে যে মাসিক বা পিরিয়ডটা অনিয়মিত হয়ে যেতে পারে অথবা বন্ধ হয়ে যেতে পারে। আপনার যোনি শুষ্কতা দেখা দিতে পারে এবং আপনার যোনিপথে চুলকানি বা ইচিং এটা দেখা দিতে পারে এবং আপনার মিলনের ইচ্ছা শক্তি এটা কমে যেতে পারে অথবা পার্মানেন্টলি ভাবে আপনার ফিমেল ইরেকটাইল ডিসফাংশন বা মিলনের আগ্রহ ইচ্ছা একেবারেই কমে যেতে পারে। এজন্য এই জাতীয় মেডিসিনগুলো খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর তার থেকে মূলত বিষয়টা হচ্ছে যদি কোনো নারী নিজেকে পরিপূর্ণভাবে ফিট রাখার জন্য পরিমিত পর্যায়ে 7 থেকে 8 ঘন্টা ঘুম, ফ্রেশ খাবার খাওয়া, বিশেষ করে রঙিন ফলমূল, সবুজ শাকসবজি এগুলো খাওয়া, খাদ্য তালিকায় একটু পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম এগুলো রাখা এবং নিয়মিত একটু হাঁটাচলা করা বা এক্সারসাইজ করা, এই কাজগুলো করতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি নারীদের মূলত একজন সুস্থ নারীর কোনো পিল খাওয়ার বা মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।